আজকে আমি বানাবো আলু পরোটা। তার জন্য দেখো এই যে একটা এরকম বাটি নিয়ে নিয়েছি। তো এবারে এর মধ্যে মানে এক বাটি দেবো আটা আর এক বাটি দেবো হলো গিয়ে ময়দা। তো দুটো একসাথে মিক্স করে তোমাদেরকে আমি নিয়ে আসছি। তো চলো এই দেখো এই এক বাটি দিলাম আটা আর এই এক বাটি দিলাম ময়দা। এবার আমি এর মধ্যে দেব এই দেখো পরিমাণ মতো লবণ দিলাম, একটুখানি আর একটু দিয়ে দিই লবণ, একটু চিনি দিয়ে দিলাম আর দেব একটু জোয়ান আর দেব রিফাইন তেল, একটু বেশি করেই দেবো রিফাইন তেলটা। দিয়ে এটাকে ভালো করে মানে পরিমাণ মতো জল দিয়ে যেরকম আটা মাখে সেরকমভাবে আমি এটাকে মেখে নেব। তো চলো এটাকে মেখে নিয়ে আমি আসছি। আগে এরকমভাবে হাত দিয়ে প্রথমে একটু মেখে নিলাম। এটা কিন্তু আমার মোটামুটি মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে এরকমভাবে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো আধা ঘন্টা পর চলো ফিরে আসছি। এদিকে আমি আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু একটু বড়ো সাইজ আছে ওই জন্য আমি ছাড়িয়ে দিলাম, ছোটো সাইজ হলে ছাড়াতাম না হয়তো। এবারে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটাকে ছাড়িয়ে নিয়ে তোমাদের সামনে আসছে। তো এদিকে 3টে আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলো দেখতে পাচ্ছ একটু বড়ো সাইজেরই নিয়েছি। 3টে আলু নিয়েছি আর এটাকে আমি এবারে প্রেশার কুকারটাকে জল দিয়ে সেদ্ধ করে নিই, আলুটা সেদ্ধ করে তারপরে আসছি। এদিকে কিন্তু আমি পেঁয়াজ আর হলো গিয়ে এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি ভালো করে। আর এর মধ্যে দেবো হলো সামান্য একটু জোয়ান আর চাট মশলা, এটা দিয়ে আলুটাকে মাখবো। এটাকে মেখে নিই, এর মধ্যে তেমন কিছু দেবো না, দেবো একটু লবণ আর দেবো একটু আবার একটু জোয়ান দিয়ে দিলাম আর দেবো এই চাট মশলাটা দিয়ে এটাকে আমি মেখে নেব ভালো করে। তো দেখো আমার কিন্তু এখানে আলু মাখা হয়ে গেছে। এবার কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছ লেচিগুলো কেটে নিয়েছি, তো এর ভেতরে কিন্তু আলুর পুরগুলোকে ভরবো। তো তার জন্য কিন্তু এখানে দেখো হাত দিয়ে চেপে চেপে সাইডগুলোকে একটু বড় করে নিচ্ছি, ঠিক যেরকম পুলি পিঠে হয় ওরকম পুলি পিঠের মতনই আমি একটু বড় করে নেব। মানে বড় বড় করে নিলে কি হবে, ভেতরে অনেকটা পরিমাণে আলু যাবে আর ফাটার চান্স থাকে না। তো এদিকে হাতে একটুখানি মাঝে মধ্যে একটু ময়দা নিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম হাতের মধ্যে মানে চিপকে না যায় আটাগুলো সেভাবে। তো সেই জন্য দেখো আস্তে আস্তে বাড়িয়ে নিচ্ছি, একটু বড় বড় করে বাড়িয়ে নেব যতটা আলুর ভেতরে আমি ঠুসতে পারি। তো একটা দেখো চামচি দিয়ে আমি কিন্তু ভেতরে আস্তে আস্তে করে আলুগুলোকে ভরবো। তো প্রথমে একটু বেশি দিয়ে ফেলেছিলাম, পরে কিন্তু আবার আমাকে একটু কমাতে হলো। বেশি দেবে না, বেশি দিলে অসুবিধা হয়, অনেক সময় মোড়া যায় না। তো দেখো চলো মুড়ে নিই। ঠিক যেরকম মোমো হয় মোমোর মতনই কিন্তু আমি এটা মুড়ে নিচ্ছি, একটা মোদক স্টাইলে। তো এরকমভাবে হাত দিয়ে মুড়ে নিয়ে দেখো একটু বেশি হয়েছিল, আবার ওটাকে কিন্তু একটু কমিয়ে নিলাম আমি। তো এভাবে চলো মুড়ে নিই। তো দেখো আমার কিন্তু মোড়া কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবেই আমি বাকিগুলো কিন্তু সেম একই প্রসেসে কিন্তু বাদবাকি যে লেচিগুলো আছে সবগুলোকে এইভাবেই আমি মুড়ে নেব।
তো মোটামুটি আমার এখানে অনেকগুলোই হয়েছে। আর আলু পরোটা কিন্তু বেশি খাওয়া যায় না, যেহেতু মোটা হয়, অনেকটা ভারী হয়, তো দুটো করে খেলেই এনাফ, বেশি তো খাওয়া যায় না। তো মোটামুটি অনেকটাই হয়েছে, তো একবারে যদিও অত খেতে পারবো না। তো এই দেখো আমি সবগুলো মোটামুটি মুড়ে নিচ্ছি এভাবে। আর এগুলো না শীতকালে খুব ভালো লাগে, বিশেষ করে আলু পরোটা। গরমেও খায়, তবে শীতকালে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো লাগে। দেখো আমি কিন্তু এই স্টাইলেই করি। তো এর ভেতরে আরও কিছু দিলে দেওয়া যেতে পারে, হয়তো ধনেপাতা দিলে দেওয়া যেতে পারে। তো ধনেপাতার তো এখন সিজন নয়, তো আমার কাছে যা ছিল তাই দিয়েই করছি। তো দিলে আরও অনেক কিছুই দেওয়া যায় টেস্টের জন্য, যে যেরকম খাবে সে সেভাবে বানাতে পারে। বিশেষ করে আলুর এই মশলা, এই মাখার মশলাটাই মেন, এটাকে ভালো করে বানাতে পারলে আলু পরোটার টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয়। তো এইদিকে দেখো, তো এবার কিন্তু আমি এক এক করে বেলে নিচ্ছি। তো আমি কিন্তু হালকা হাতে করে চাপ দিয়ে চারিদিকটাকে প্রথমে মেলে নিচ্ছি, এরপরে কিন্তু আলগা আলগা করে চাপ দিয়ে কিন্তু বেলে নিচ্ছি। তো একবারে বেশি জোরে প্রেশার দিয়ে কিন্তু চাপ দেওয়া যাবে না। তার কারণ হলো অনেক সময় পেটটা ফেটে যাবে আলু পরোটার, তখন কিন্তু সব আলুগুলো বেরিয়ে যাবে। আর আমার আলুগুলোর এখানে যে আমি আলুটা ব্যবহার করেছি, সেই আলুগুলো কিন্তু খুব একটা ভালো ছিল না। তো যদি একটুখানি দু একটা শক্ত শক্ত ছিল, ওই জন্য বেলতে গেলে দেখো দু এক জায়গায় একটুখানি শক্ত হয়ে আছে। তোমাদেরকে দেখাচ্ছি, আলুটা মাখতে গিয়ে দেখছিলাম একটু শক্ত টাইপের আলু, দু একটা আলু সেদ্ধ হতে চায় না, ওই রকম টাইপের আলু একটু ছিল। তো ওরম করলে কিন্তু হবে না, ভালো করে দেখে নেবে আলুটাকে, একদম চটকে মেখে নিতে হবে একদম। এই যে দেখতে পাচ্ছ একটু শক্ত হয়ে আছে আলুটা, আলুটা খুব একটা ভালো ছিল না। তো এইভাবে দেখো আমি কিন্তু বেলে নিয়েছি সবগুলোকে, এভাবেই হালকা হাতে প্রেস দিয়ে আমি কিন্তু বেলে নেব। এবারে কিন্তু প্যান একটা বসিয়ে নিয়েছি, এবারে কিন্তু এক এক করে সবগুলো দিয়ে একে একে কিন্তু ভেজে তুলে নেব। তো প্রথমেই কিন্তু আমি একেবারে সবগুলো দেবো না, একটা একটা করে দিয়ে তার সেঁকে সেঁকে নিয়ে, মোটামুটি যেরকম রুটি সেঁকে ওরকমভাবে সবগুলো দিয়ে একবারে ভেজে, হালকা করে ভেজে প্রথমে তুলে নেব। তেল দেবো না কিন্তু, তেলটা কিন্তু পরে দেবো। প্রথমে হালকা করে সেঁকে নিয়ে তুলে দেবো রুটিগুলো সব। তো দেখতে থাকো। তো এইবার কিন্তু দেখো আমি সব তুলে নিয়েছি। এইবারে আমি একটা দুটো করে দেব, দিয়ে রিফাইন তেল দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। তো তোমরা চাইলে এর মধ্যে ঘিও দিতে পারো, তো আমি কিন্তু রিফাইন তেলে ইউজ করেছি, ঘিও দেওয়া যায়। তো এইভাবে দেখো ভেজে নিচ্ছি। তো এইভাবে তেল দিয়ে প্রথমে দুটো তিনটে এইভাবে দিয়ে দিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি। দেখো দেখো প্রথমে একটা দিলাম, তার উপর আর একটা চাপিয়ে দিলাম, দিয়ে তার উপর আর একটা চাপিয়ে দেবো। এইভাবে মোটামুটি একসাথে তিনটে আমি দিয়ে দিয়েছিলাম। তো একসাথে তিনটে দিয়ে আমি কিন্তু ভেজে ভেজে যখন দেখছি লাল লাল হয়ে গেছে, তখনই কিন্তু ভেজে তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু পরোটা বানানো হয়ে গেছে। তো এই হলো পরোটা, আলু পরোটা, এই হলো আলু পরোটা। আর সাথে এরকম দেখো দই, টক দই, তাই টক দই দিয়েই আলু পরোটা দিয়ে কিন্তু আজকে রাতের ডিনারটা কিন্তু কমপ্লিট করে ফেলব। আর এর সাথে নিয়ে নেব একটু বিট লবণ, দেবো, আর সাথে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। ব্যাস, আর একটু চিনি দিলে দেওয়া যায়, চিনি না দিলেও হয়, দিলেও হয়। তো এই দেখো আলু পরোটা দিয়ে এই টক দই দিয়ে কিন্তু তোমরাও এরকম খেয়ে নিতে পারো। এটা রেখে দেবো, লাগলে পরে নিয়ে নেবো।
মোটামুটি হয়ে গেছে। এই দইটাও কিন্তু ঘরেই পাতা, দেখেছো কত সুন্দর জমেছে, দারুণ হয়েছে দই, দারুণ। ও যতই নিই ততই যেন লোভ লাগে, খেতে ইচ্ছা করে, খুব ভালো। আমাদের কিন্তু এরকমই দই বানানো হয় প্রায়, যখনই বানাই এরকম বেশি করে বানিয়ে নিই, আর আমাদের মোটামুটি অনেক দিন চলে যায়, 4-5 দিন চলে যায়। ঠিক আছে, তো বন্ধুরা টাটা, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। বাই বাই। আর তোমাদেরকে এইটা একটু ছিঁড়ে দেখাই পরোটাটা, দেখো দেখেছো পেঁয়াজগুলো কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে, খুব গরম, বাপরে বাপ। দেখো পেঁয়াজগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, কাঁচা কাঁচা ছিল, এখন কিন্তু কাঁচা নেই, পুরো সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা টাটা, বাই বাই।